গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। কেমন আছেন সবাই? আমরা প্রত্যেকে ভালো আছি। আচ্ছা, আজকে না আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আমার মনে হলো যে আমি আজকে একটা জিনিস রান্না করব, তো রান্নাটা একটু আপনাদের সাথেও শেয়ার করি। হয়তো অনেকেই জানেন আর অনেকে জানেনও না। এই রেসিপিটা টোটালি আমার মায়ের একটা রেসিপি। তো চলুন এটা কি বানাচ্ছি আমি বলছি। আজকে দুপুরবেলা হঠাৎ করে মনে পড়লো আমি ছানা ভাপা বানাবো। একেবারে বাড়ির দুধটাকে ছানা বানিয়ে কি করে ভাপা বানাচ্ছি সেটাই আজকে আমি দেখাচ্ছি। এখানে জানেন তো, দেশের মতন অনেক জিনিস পাওয়া গেলেও আবার কখনো কখনো অনেক জিনিস পাওয়াও যায় না। যেরকম এই আমার ইচ্ছা হলো এখন ছানা ভাপা বানাবো, তো ছানা কোথায় পাবো? পনির পাওয়া যাচ্ছে, আর পনির থেকে না ভাপা একটুও ভালো হয় না জানেন। তো আমি ওই জন্য বাড়িতেই ছানাটা বানিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে নুন আর একদম ঝাঁঝালো সর্ষের তেল। এখানে আমি নারকেল কুড়াও কিনিনি, একেবারে নতুন নতুন সংসার তো। এখানে ব্যাঙ্গালোরের বাড়িতে যেমন আমার সব ছিল, যাই হোক দুঃখ করে লাভ নেই, এখানে নারকেল কুড়া কিনতে পাওয়া যায়। তো নারকেল কুড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর শস্য আর পোস্ত না দিলে কি বলুন ভাপা হয়? তো শস্য আর পোস্ত দিয়ে একেবারে ভালো মতন এটাকে কষিয়ে মাখতে হবে। তো আমি জানেন তো একেবারে এই যে চামচ দিয়ে মাখা দূর থেকে আমার এগুলো একদম আমার আসেই না। আমার মনে হয় হাত দিয়ে যত সময় আমি মাখছি না তত সময় যেন ওই রান্নার স্বাদটাই আসবে না। আমার হাতের স্পর্শ, যে কোনো সবাই যখন রান্না করেন দেখবেন হাতের স্পর্শটা থাকলে সেটা যে মনে হয় একদম নিজের যে স্বাদটা আসে না, ওই স্বাদটা কিন্তু চামচে আসে না বাবা। আমরা বিদেশি নই, আমরা দেশি, তাই জন্য একেবারে দেশি রুলসই ফলো করছি। দাঁড়ান টমেটোগুলোর সাথে তো পরিচয় করিয়ে দিলাম না। এরা হলো আমার গাছের টমেটো। আজকে আমার এত ভালো লাগছে যে বাড়িতে বানানো ছানা আর আমার গাছের টমেটো। লঙ্কা গাছও লাগিয়েছিলাম, লঙ্কা গাছগুলো আর বাঁচেনি, না হলে বলতাম যে লঙ্কাগুলোও বাড়ির। তবে লঙ্কাগুলো কিনে এনেছি খুব ঝাঁঝালো। আমি আবার লঙ্কা কিনে একদম খেয়ে দেখি, টেস্ট করে যে কতটুকু ঝাল আছে। ঝাল থাকলেই লঙ্কা আমি কিনতে যাব। তো এই আর কি। আর আমি একটা টিফিন বক্স নিয়েছিলাম, সেটা আমার ইন্ডিয়া থেকে আনা একটা স্টিলের টিফিন বক্স। এটাতে আমি ভাপা বানাই। আর এটাতে আমি একদম তেল দিয়ে দিয়েছি যাতে সর্ষের তেলটা ঝাঁঝটাও নিচের থেকে আসে। আর সর্ষের তেলটা দেওয়ার আরেকটা রিজন হলো যে যখন ভাপানো হয়ে যাবে তখন নিচে অনেক লেগে যায়, তো ওয়েস্ট হয়ে যায়। তো তাই জন্য আমি তেলটা ভালো মতন মাখিয়ে নিলাম যাতে ওয়েস্ট না হয়। আর এই যে কাঁচা লঙ্কাগুলো, আমি কাঁচা লঙ্কাগুলো চাইলে মাখার সময়ও দিতে পারতাম, আপনারা মাখার সময়ও দিতে পারেন, কিন্তু আমি ওই যে শ্রেয়ান বেশি ঝাল খেতে পারে না, তো একটু আমি চিড়ে রেখে দিয়েছিলাম যে একেবারে মানে যখন দিয়ে দেবো বাটিতে উপরে সাজিয়ে দেব। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবেই ভাপে হতে থাকবে। বাটিটা বসানোর আগে কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে দেবেন আর গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। সেম জিনিসটাই যদি আমি কলা পাতায় করতাম সেটার নাম হতো পাতুরি। এখন আমি যেহেতু বক্সে করছি তাই জন্য এটার নাম হয়ে গেছে ভাপা। তো যাই হোক, ছোটবেলা থেকে না আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে আমার মা হলো ময়মনসিংহ ডিস্ট্রিক্টের আর বাবা সিলেট ডিস্ট্রিক্টের। তো তাই জন্য দুটো স্টেটের রান্না খেয়ে বড় হয়েছি। তো আমার দুটো স্টেটের রান্নার মধ্যে কিছু কিছু রান্না আছে খুবই প্রিয়, আমি এক এক করে আপনাদের সাথে তুলে ধরবো। আজকে ছিল আমার নিরামিষ বার, তাই জন্য করলা ভাজা আর এদিকে পেঁপে আলু আর বড়া দিয়ে একটা ঝোল বানিয়ে রেখেছি আর ছানা ভাপা। বাস এতটুকু হলেই আমার মনে হয় যথেষ্ট হয়ে যাবে আর কি আজকের জন্য। 10 মিনিট পর যা দাঁড়ালো তাই আমি আপনাদের সাথে তুলে ধরছি। দেখুন 10 মিনিট পরে বললেও আমি কিন্তু বাটিটা অনেকক্ষণ পরে খুলেছি। গরম গরম বাটি আমি একেবারেই খুলতে পারছিলাম না। তো যা গন্ধ বেরিয়েছে একেবারে মানে সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধটা খুব ভালো লাগছিল। দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেল একদম গরম গরম ভাতের সাথে। আর কি লাগে বলুন? তো এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে বলবেন, ঠিক আছে? আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু, তাহলে নতুন নতুন আরও ভিডিও দেখতে পারবেন। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, সায়োনারা।